নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। শুরু করছি আমার বাংলা। আর শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। ভোটার তালিকা সংশোধন নিয়ে সর্বদল বৈঠক করলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা একটি দাবি করেন, যে দাবিতে তারা বলেন ত্রুটিহীন ভোটার তালিকা তৈরি করতে হবে। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তাই ভোটার তালিকা সংশোধনীর কাজ শুরু করতে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে সর্বদল বৈঠক ডাকা হয়। শোনা হয় বিভিন্ন রাজনৈতিক দলগুলির মতামত। বৈঠক শেষে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, সমস্ত ভোটার যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে কী কারণে তা ঘটল তা যেন জানানো হয় সংশ্লিষ্ট ব্যক্তিকে। আমরা যেটা চেয়েছি, বারবার যেটা বলছি, আমরা চাই সমস্ত ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করুক, এমন ব্যবস্থা তারা করুক। আমরা বলেছি যে রিজেকশন অফ ভোটার এর কারণটা যিনি আবেদন করেছেন তা তিনি যেন জানতে পারেন। সিপিএমের রবীন দেব নির্ভুল ভোটার তালিকা প্রস্তুতের দাবি জানান। ছাত্রছাত্রী থেকে পরিযায়ী শ্রমিক এবং গঙ্গা ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না পড়ে তাও সুনিশ্চিত করতে হবে বলে তাঁর দাবি। নির্ভুল ভোটার তালিকা তৈরি করার পূর্ব শর্ত হচ্ছে এই নির্বাচন কমিশনের তাদের দায়িত্ব, বিএলওরা তারা যাতে নির্দিষ্ট সময়ে যারা আবেদনকারী তাদের সামনে উপস্থিত হয় যে সময় থেকে নির্ধারিত হয়েছে। বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার দাবি করেন নিরপেক্ষ, অবাধ, ত্রুটিহীন নির্বাচন হোক। তিনি বলেন, এজন্য ভুতুড়ে ভোটারদের বাদ দিয়ে ত্রুটিহীন ও স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে হবে। একটা ভালো ভোটার লিস্ট হবে, একটা ভালো নির্বাচন হবে, শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হবে, মানুষ যাকে ইচ্ছে তাকে ভোট দিতে পারবে এবং নিজের ভোট নিজে দিতে পারবে। অন্যে ঘুরতে হবে না ভোটার লিস্টে নাম তোলার জন্য, বা ভুতুড়ে ভোট থাকবে না, ভুতুড়ে ভোটার। এই জিনিসগুলোই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। কমিশন সূত্রে জানা গিয়েছে, নভেম্বরের শেষে ভোটার তালিকায় নাম তোলার কাজ শুরু হবে। ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত চলবে কাজ। সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। মিথ্যা অপপ্রচার করার অভিযোগ তৃণমূলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে। এই অভিযোগ তুলে কাকলি ঘোষ দস্তিদারকে আইনি নোটিশ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। উল্লেখ্য, দুদিন আগে কাকলি ঘোষ দস্তিদার টুইট করে বলেন, দিলীপ ঘোষ নাকি বলেছেন নাগরিকত্ব নিয়ে মতুয়ারা যদি বেশি কথা বলে তবে মতুয়াদের ভোট আমাদের চায় না। মতুয়ারা নাগরিকত্ব নিয়ে বিজেপিকে ব্ল্যাকমেল করছে, মতুয়া ভোট আমাদের চায় না। এরপরই দিলীপ ঘোষ দাবি করেন পুরো বিষয়টি মিথ্যা অপপ্রচার। আর সেই অভিযোগে এবার তৃণমূল সাংসদকে আইনি নোটিশ পাঠালেন বিজেপির রাজ্য সভাপতি। বেহালের 126 নম্বর রাস্তার বেহাল দশা দীর্ঘদিন ধরে। প্রশাসনকে জানিয়েও বারবার কোনো রকম সুরাহা হয়নি। কিন্তু সেই রাস্তা পরিদর্শনে যাওয়ার আগে যখন কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান খারাপ রাস্তা পরিদর্শন করতে যাওয়ার আগেই তড়িঘড়ি শুরু হলো রাস্তা সারাইয়ের কাজ। বেহালের 126 নম্বর ওয়ার্ডের সুরসোনায় রাখালদাস রোডের বেহাল দশা। দীর্ঘদিন ধরে রাস্তা খারাপ হওয়া সত্ত্বেও কারোর কোনো হেলদোল নেই। এলাকার বাসিন্দারা টক টু মেয়রে অভিযোগ জানান। এরপরই সোমবার 126 নম্বর ওয়ার্ডের ওই রাস্তা পরিদর্শন করতে চান কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম। তবে ফিরহাদ হাকিম পৌঁছানোর আগেই দ্রুত শুরু হয় রাস্তা সংস্কার। যদিও এদিন রাস্তা পরিদর্শন করে ফিরহাদ হাকিম, তারপরেই আশ্বাস দেন এলাকার পুকুর ভরাট করা হবে না, দ্রুত রাস্তা সারাই করা হবে। পুকুর ভরাট আর আমাদের এই রাস্তাঘাটের যেসব পরিষ্কার হয় না, ঝাঁটানো বা ড্রেন পরিষ্কার হয় না, বর্ষাকালে একদম আমাদের প্রচুর জল জমে যায়, মানে একটু বৃষ্টি হলে প্রচন্ড জল জমে যায় আমাদের এই রাস্তায়। জুলাই মাসে একটা কাজ হয়েছিল, পুরো পরিষ্কার হয়ে গেছিল, তখন পার্থটাও এসেছিলেন, কাজ হয়েছিল। কিন্তু এটা আবার কারা পানা ফেলেছে, প্রমোটারই ফেলেছে মনে হচ্ছে, পানা ফেলে ওটাকে বোঝাই করে এবার ওর মধ্যে যত পারছে জঞ্জাল ফেলছে। রবি হাকিম আসবে তো স্বাভাবিক, কারণ উনি তো সব জায়গায় সব ভালো কাজ করেছে, শুধু এখানে একটু কমা কাজ হয়েছে, সেই কাজটা উনি হয়তো মনে করেছে যে এখানে আসা উচিত, তাই এসেছে। এবং আসাতে আমরা খুবই খুশি এবং আমরা মনে করি এখন এই কাজটা যেটা বাকি আছে সব হয়ে যাবে। জন্ম থেকে আমাদের এই রাস্তার কোনো উন্নতি নেই,
আমার জন্ম থেকে আমি দেখছি, আর এখানে জল অনবরত জমে থাকতো। ইদানিংকালে এই রাস্তাটা একটু খুলেছিল, এই 18 সালে খুলে একটু ঠিক করেছিল, করতে একটু জলটা কম জমে, তাও জল। শুভেন্দু অধিকারীকে নিয়ে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। তার কারণ রাজ্যের বিভিন্ন জেলায় বেশ কিছুদিন ধরেই শুভেন্দু অধিকারীর ব্যানার লাগানো দেখা যাচ্ছে। এবার শুভেন্দু অধিকারীর সমর্থনে ব্যানার পড়ল উলুবেড়িয়ায়। উলুবেড়িয়া পৌরসভার 32 নম্বর ওয়ার্ডের গঙ্গারামপুর মোড়ে শুভেন্দু অধিকারীর নামে ব্যানার দেখা যায়। তার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। শুভেন্দু অধিকারীর দলত্যাগের জল্পনা নিয়ে গত কয়েকদিনে উত্তপ্ত রাজ্য রাজনীতি। তারই মধ্যে একাধিক জেলায় দেখা যাচ্ছে শুভেন্দু অনুগামীদের ব্যানার পোস্টার। এখনই সময় একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere, we take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging.
বিরতির পর এবার নজর রাখবো যে খবরের দিকে। এমনিতেই চলছে লোকাল ট্রেন, সেটা তো খুশির খবর। অন্যদিকে 20 নভেম্বর থেকে মেট্রো রেল বেশি শতাংশ মেট্রো চালাবে, তেমনটাই জানানো হচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে। আপ ও ডাউন মিলিয়ে 190টি ট্রেন প্রতিদিন চালানো হবে। সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত মেট্রো পরিষেবা মিলবে, এমনটাই জানালো কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। কালীপুজোর প্রস্তুতি শুরু করলো দমকল বিভাগ। সেই মতোই কালীপুজোর আগে সল্টলেকে সাংবাদিক সম্মেলন করলেন দমকল মন্ত্রী সুজিত বসু। এখন সামনে কালী পুজো আছে। কালী পুজোয় আপনারা জানেন কালী পুজো, দীপাবলি আছে, ছট পুজো আছে, জগদ্ধাত্রী পুজো আছে। আমরা আজকে বসেছিলাম, আমাদের বিশেষত সামনে কালী পুজো। কালী পুজোর জন্য বিশেষ আমাদের যা আমাদের অ্যারেঞ্জমেন্ট থাকে তার থেকেও আমরা এবারে আরও অতিরিক্ত অ্যাডিশনাল কিছু আমরা ফায়ার স্টেশন 18 আমরা করেছি, যা আমাদের 18 এই ফায়ার স্টেশনগুলো আপনাদের টেম্পোরারি ফায়ার স্টেশন আমাদের। কেননা আমরা দেখেছি অনেক সময় যে আমাদের রাজ্যের 146টা ফায়ার স্টেশন ছাড়াও আরও অ্যাডিশনাল কিছু ফায়ার স্টেশন দুর্গাপুজো যেমন করেছিলাম, তেমনি কালী পুজোতে আমরা 18টা ফায়ার স্টেশন আমরা অ্যাডিশনালি করেছি। আমরা সেগুলো টেম্পোরারি বেসিসে থাকবে। কোথাও যদি কোনো ঘটনা ঘটে তাড়াতাড়ি দ্রুততার সাথে সেগুলো পৌঁছে যাবে। প্রাথমিক টেট উত্তীর্ণ প্রার্থীদের বিক্ষোভ। সল্টলেকের আচার্য ভবনের সামনে তারা নিয়োগের দাবিতে রীতিমতো বিক্ষোভ দেখায়। 2014 সালে প্রাথমিক টেট পরীক্ষা দিয়েছিলেন কয়েকশো পরীক্ষার্থী। অভিযোগ, তারা 2015 থেকে 17 সালে ডিএলএড প্রশিক্ষিত এবং প্রাথমিক টেট উত্তীর্ণ হওয়া সত্ত্বেও তাদের নিয়োগ করা হচ্ছে না। এমনই অভিযোগ তুলে আজ সল্টলেকের করুণাময়ী থেকে মিছিল করে আচার্য ভবনের সামনে বিক্ষোভ দেখায় কয়েকশো টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী। বিক্ষোভকারীদের আচার্য ভবনের সামনে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। বিক্ষোভকারীরা আচার্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়ে। প্রাথমিক শিক্ষা পর্ষদের উচ্চপদস্থ কর্তার কাছে ডেপুটেশন দেন চাকরি প্রার্থীরা। আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে ডিএলএড করেছি 2015-17 সেশন, যেখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে প্রাইমারি টেট পাস করেছি সুন্দরভাবে। নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট আমাদেরটা হয়নি। আরসিআই বোর্ড অর্থাৎ দিল্লি বোর্ড থেকে যারা ডিএলএড করেছে সেম সেশন 2015 to 17 তাদেরকে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা আজকে গত 2 বছর ধরে এখানে এই দোরগোড়া সে দোরগোড়া ঘুরে বেড়াচ্ছি, বাট আমাদেরকে কোনোভাবে নিয়োগ দেওয়া হচ্ছে না। অথচ আমরা এই মাটি মানুষ সরকারেরই আমরা ছেলে মেয়ে। উদ্ধার লেপার্ডের চামড়া। ইতিমধ্যেই সল্টলেকের বন দপ্তরের অফিসে নিয়ে আসা হয়েছে এবং যেমনটা জানা গিয়েছে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের যৌথ উদ্যোগে উদ্ধার লেপার্ডের চামড়া। এতে সল্টলেকের বন দপ্তরের অফিসে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে একটি লেপার্ডের চামড়া বিক্রি করছিলেন দুজন। সেই মতো ক্রেতা সেজে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। 10 লক্ষ টাকার বিনিময়ে এই চামড়ার ডিল হয়। আজ সেই চামড়া বিক্রি করার সময় তাদের হাতে নাতে পাকড়াও করা হয়। তাদের কাছ থেকে চামড়াটি উদ্ধার হয়। এরপর তাদের আটক করে পুলিশ। দুজনেই টালিগঞ্জ এলাকার বাসিন্দা। আমার বাংলা এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ।